আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতোই আপনাদের কাছে আবারও একটা ছোট ভূতের গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি আলিকাপুর গ্রামে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। কবর খুঁড়িয়ে মৃত নারীকে ধর্ষণ করেছে এবং নারীর ব্রেস্ট কেটে ও শরীরের চামড়া তুলে নিয়ে গিয়েছে এক ধর্ষণকারী। কিন্তু এলাকার মানুষের উক্তি এটা কোনো মানুষের কাজ নয়, কোন এক অশরীর আত্মার কাজ হবে। পত্রিকার প্রথম শিরোনামেই এমন নিউজ প্রথমেই চোখে পড়ল মাসুমের। শিরোনামটি দেখেই মাসুমের শরীর কেঁপে উঠল। আগ্রহ বাড়ল পুরোপুরি ঘটনাটি জানার জন্য। ঘটনাটি ঘটেছিল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আকিলাপুর গ্রামে। ঘটনার তদন্তের জন্য এলাকার মানুষের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছিল, কেউ কিছু বলতে রাজি হচ্ছে না। এমন ঘটনা প্রায়ই ওই এলাকায় ঘটতেছে। পূর্বে যেই এই ঘটনার সম্পর্কে কিছু বলতে চেয়েছে, তার একটা না একটা ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো এলাকা ভয় একাকার। মাছুদের কৌতূহলটা বেড়ে গেল। কেন এই ঘটনাটির সম্পর্কে কেউ কিছু বলতে নারাজ? একজন অপরাধীর ভয়ে কেউ কিছু বলবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য রয়েছে। মাসুম সিদ্ধান্ত নিল শহরের বাহিরে সেই আকিলাপুরা গ্রামে যাবে। এর রহস্য জানার চেষ্টা করবে। মাসুম বিভিন্ন আত্মা ও রহস্যজনক ঘটনার উদ্ঘাটন করে থাকে। যেখানে কোনো রহস্যজনক ঘটনা ঘটে সেখানে জুড়ে গিয়ে হাজির এর রহস্য জানার জন্য। ছোট থেকেই মাসুমের এর প্রতি একটি নেশা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। পরদিন বাসায় মাসুম তার আম্মুকে বলল, বন্ধুর বাসায় বেড়াতে যাবে, আসতে কিছুদিন সময় লাগবে। মাসুম আকিলাপুর এসে একটি হোটেল উঠল। ততটা উন্নত নয় হোটেলটি, চেনা জানা নেই কিছুই। কারোর সাথেই পত্রিকায় দেখা সেই ধর্ষণের সম্পর্কে আলোচনা করতে পারছে না। যদি কেউ কিছু প্রশ্ন করে তাহলে মাসুম কি উত্তর দিবে? রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই শুনতে পেল আরেকটি নতুন নারীর লাশ কবর থেকে উঠিয়ে নির্যাতন করে, নারীর ব্রেস্টগুলো বুক থেকে 2 খণ্ড করে ধর্ষক নিয়ে গিয়েছে। অসচেতন অবস্থায় পড়ে রয়েছে মৃত মেয়েটির দেহ। মেয়েটির বাবা লাশের কাছে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন। আদরের মেয়েটি গতকাল হঠাৎ মারা যায়। সাজিয়ে গুছিয়ে মেয়েটিকে মাটি দিয়েছিল মেয়েটির আত্মীয় স্বজনরা। আজ মেয়েটির লাশের এই অবস্থা। মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই মৃত লাশের সাথে এমন জঘন্য অত্যাচার। কোন বাবাই বা ঠিক থাকার কথা? এলাকার মানুষের মনে দিন দিন আতঙ্ক বেড়েই চলছে। মাসুম ঘটনাস্থলে গিয়ে লাশটির মর্মান্তিক অবস্থা দেখে ভয় পেয়ে গেল। পুরো শরীরে অসংখ্য নখের আঁচড়, গলাতে ভয়ানকভাবে বিশাল আকৃতির কামড়ের দাঁত বসানো দাগ। যা কোনো মানুষের কামড় হতে পারে না, নিশ্চয়ই কোনো জন্তুর কাজ হতে পারে। পূর্বের ন্যায় এই ঘটনাটিও পুনরায় গ্রামে হইচই শুরু হয়ে গিয়েছে। গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে আকিলাপুরে ঘটে যাওয়া একের পর এক ভয়াবহতা, যা এক আতঙ্কিত ঘটনা। কেউ জানে না এই কাজটি কে করে বা কারা এর সাথে জড়িত। কেউ জানলেও কিছু বলতে নারাজ। পুরো গ্রামই হইচই ও ভয়ে আতঙ্কিত। কখন কার পরিবারের সাথে ঘটে যায় এই ঘটনা, কেউ প্রতিবাদও করতে রাজি নয়। গ্রামের মানুষকে বলতে শোনা গিয়েছে একবার এক পুরোহিত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে রাতে এক মৃত নারীর কবরের পাহারা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সকালে তাকে আর জীবিত ফিরে পাওয়া যায়নি। পুরোহিতের লাশটি 3 টুকরোর মধ্যে 1 টুকরো কবরস্থানে পাওয়া গিয়েছিল, বাকি 2 টুকরো আজও খুঁজে পাওয়া যায়নি। সেই ভয়ে কেউ এর রহস্য উদ্ঘাটন করার জন্য পা বাড়ায়নি। ইদানিং আকিলাপুর গ্রামে 20 থেকে 30 বছরের মেয়েরাই মারা যাচ্ছে বেশি। যে নারীরাই মারা যাচ্ছে, তাদের মৃত লাশের সাথেই এমন করা হচ্ছে। লোকজনের কাছে শোনা যাচ্ছে এই ঘটনার সাথে সাথে পুরো এলাকার সকল নারীরা বর্তমানে এক অভিশাপে আগমন করছে, সব ধ্বংস হবে সব। 2 জন পুলিশ এসে মৃত লাঞ্ছিত মহিলার লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পুলিশদের মধ্য থেকে একজন বলতে লাগলো, একই ঘটনা আর কত দেখব? পৃথিবীতে এত নিষ্ঠুর প্রাণী রয়েছে, একজন মৃত নারীও নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। এরা কেউ এই জন্তুটার খোঁজ দিতে পারছে না।
আর কত জানি এমন পরিস্থিতি দেখতে হয়, কে বা জানে। মাসুম হোটেলে এসে ভাবতে লাগলো, এটা কোনো ধর্ষণকারীর তো কাজ হতে পারে না। একজন ধর্ষক যত বড়ই ধর্ষকই হোক না কেন, মৃত ব্যক্তির প্রতি তার কামনা কখনোই জাগবে না, কেননা তার তৃপ্তি তো জীবিতদের উপর। কোনো নেশাখোরের পক্ষেও এটা সম্ভব নয়। সে নেশার তাড়নায় যতই মিশে থাকুক না কেন, মাঝরাতে কবর খুঁড়িয়ে কাউকে ধর্ষণ ও অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে কে হতে পারে? মৃত নিষ্পাপ নারীদেরকে ধর্ষণের পর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো কেটে নিয়ে যেতে পারে। আচ্ছা, মৃত মহিলাটির শরীরে তো অসংখ্য নখের দাগ ছিল, গলায় বিশাল আকৃতির মুখের কামড়ের দাগ ছিল। যাওয়ার সময় পুলিশগুলো বলে গেলে কোনো জন্তুর কথা, তাহলে কি এই কাজটি মানুষ নয়, কোনো জন্তু বা আত্মা করেছে? কিন্তু এলাকার কেউ তো ভয়ে কিছু বলছে না। বললে তো কোনো না কোনো সূত্র বের করা যেত। কিন্তু পুরোহিতের মৃত্যুর ঘটনাটি বিশাল কোনো রহস্যের ঘ্রাণ বোঝা যাচ্ছে। হোটেলের ম্যানেজারকে জোরে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের এইখানে এই যে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে, এর সাথে কারা জড়িত রয়েছে বা কারা এইসব করে, আপনি কি কোনো তথ্য দিতে পারবেন? ম্যানেজার কিছুই বলতে রাজি নয়। ম্যানেজার কথাটাকে না শোনার ভান করে বলল, স্যার, আপনি দ্বিতীয়বার এটা কারো কাছে জানার চেষ্টা করিয়েন না। আপনার পূর্বেও দুইজন ছেলে এসেছিল এর রহস্য জানার জন্য। জনের একজন পাগল হয়ে গিয়েছিল, আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি। দয়া করে আপনিও তাদের পথে পা বাড়াবেন না। স্যার, আমরা কি আপনাকে আমাদের হোটেল থেকে আর কোনো স্পেশাল ভাবে সেবা দিতে পারি? মাসুম ম্যানেজারের কথা শুনে আরো চিন্তিত হয়ে পড়ল, কিছুটা ভয় সঞ্চার হতে থাকল। কিন্তু এত তাড়াতাড়ি ভয় পেয়ে হেরে যাওয়ার মানুষ তো মাসুম নয়। জুরায়ের রহস্য না জানা পর্যন্ত এইখান থেকে কোথায়ও এক পা যাবে না। মাসুম রাতে গ্রামের অলিতে গলিতে হাঁটা শুরু করল। কোনো খবর পাওয়া যায় কি? গ্রামের কোনো মানুষ এ বিষয়ে কিছু বলতে চায় না। মাসুম কিছুদিন পরে এক প্রবীণ মানুষের সন্ধান পায়, সে নাকি এই বিষয়ে অনেক কিছু জানে। রবিবার বিকেলের দিকে সেই প্রবীণ লোকটার কাছে যায়। তার বয়স আনুমানিক ৮০ বছর হবে। তিনি কিছু বলতে চাচ্ছিল না মাসুমের কাছে। মাসুম অনেকবার হাতে পায়ে ধরার পরে মাসুমকে সব খুলে বলে। তিনি বলেন, অনেক দিন আগে এই কবরস্থানে একটা বড় বটগাছ ছিল। এর আগে এখানে কোনো কবরস্থান হয়নি। এই জমিটার মালিক ছিল জামেনা খাতুন। আমি ৮০ বছর ধরে দেখছি এই বটগাছটা আছে। এখানে অনেক জিন ভূতের আগমন ছিল, কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি কখনো। জামেনা বেগম একদিন গাছটাকে বিক্রি করবে বলে সবাইকে বলেছে গাছটির কথা। কিন্তু সবাই বলছে বেচার দরকার কি, বিক্রি করে ক টাকা বা হবে। কামাল বলে উঠল, এই গাছটি কাটলে ক্ষতি হতে পারে। জামেনাকে অনেকবার বলার পরেও সে গাছটি বেচে দিল। জামেনাকে অনেকবার স্বপ্নে দেখিয়েছে যে গাছটি তুমি কেটো না, আমরা তোমার কি ক্ষতি করেছি। জামেনা কোন কিছু না শুনে কয়েক দিন পরে গাছটি কেটে দিল, কিন্তু যে গাছটি কেটেছিল সে পরের দিন মারা যায়। ৫ দিন পরে প্রচণ্ড জ্বরে জামেনা মারা যায়। জামেনার সাথে ঠিক আগের ঘটনাটি ঘটেছিল। তাই গ্রামের সবাই মিলে কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ বলে, তোমরা অনেক বড় ভুল করেছ গাছটা কেটে। এখন আর ভয় নেই, কিন্তু কবিরাজ বলে ৫ থেকে ৭ বছর পরে এর উৎপাত আরো বাড়তে পারে। কিন্তু শেষ সময় আমি দেখে নেব। ৫ বছর না হতেই কবিরাজ মারা যায়। গ্রামের সবাই অনেক ভয়ের ভিতর আছে। গ্রামের মেয়েরা মারা গেলে সেম কাজটা হয়। শুধু মেয়েদের সাথেই এই ঘটনাটা ঘটে। সব কথা শোনার পরে হাঁটতে হাঁটতে মাসুম রাতের আধারে সেই কবরস্থানের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু ভাগ্যক্রমে মাসুম আর বেঁচে ফিরেনি। পরের পাঠ দেখতে সাথে থাকুন।